Hey guys, welcome to another vlog. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি একটা জিনিস জানাই দিতে, সেটা হচ্ছে আমি ইউটিউবটা গ্রো করার জন্য আমি তেমন কিছু করতেছিলাম না, বাট আই থট আমি অন্যান্য মিডিয়াতেও অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আমার ভিডিও আপলোড করব, বাট এর সাথে আমি শর্টস করা শুরু করব। আই স দ্যাট শর্টসে অনেক ভালো রেসপন্স আসে, বিকজ মানুষ শর্টস দেখতে বেশি টাইম দেওয়া লাগে না, সো এটাতে টাইম ইনভেস্ট করতেও তেমন একটা প্রবলেম হয় না। অ্যান্ড বলতে গেলে এটা আমি এই ভিডিও থেকেই শুরু করব, আজকে থেকেই শুরু করব, অ্যান্ড হোপফুলি ইউ গাইজ উইল এনজয় ইট। আজকের ভিডিওতে আর কি, আজকে হচ্ছে ক্লিনিং ডে। এখন ঘরটর ক্লিন করব, জানি না এরপরে কী করবো। ইউ গাইজ উইল সি হোয়াট আই উইল ডু। ওকে, আমরা আগের পাশে আসছি। এখানে কেমন লাগে? মাথা একটু হালকা হালকা ফিল হইতেছে না? মাথা একদম ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এখানে ব্লগ হইতেছে আরেকটা, এটা হচ্ছে ফেসবুক ব্লগ। এবারটা কি কেক? এটা বানানা কেক। আজকে আমরা বানানা কেক খাবো। ওই এটা কি ওই যে ড্রাই কেকের মতো, পাউরুটির মতো দেখতে নাকি লম্বা? সো লাস্ট ভিডিওতে দেখছিলেন আমরা দুইটা সাইকেল নিয়ে আসছিলাম। ওগুলা বেসিক্যালি আমার কাজিনের সাইকেল ছিল, তো উনি চালাবেন আর পড়ে আছে বলতে গেলে, তো বললো যে তোমরা নাও, যদি ভালো লাগে তাহলে চালায়ও। এখন চিন্তা করলাম একটা আবার ব্যাটারি সাইকেল, মানে পাওয়ার্ড সাইকেল, চাপিয়ে দৌড়তে, আবার ওটাতে প্রবলেম আছে বললো। আর অন্য কী প্রবলেম, হয়তো চলে না বা ব্যাটারি রিপ্লেস করতে হবে। বাট এই যে এটা একটা আর ওখান দিয়ে আর ওগুলো দুইটা আছে, ওগুলো আবার ছোটো ছোটো, ওগুলোর হাইট অনেক ছোট। ওটা আমার চালাইতে খুবই আনকমফোর্টেবল ফিল হয়। এই দুইটার হাইট একদম পারফেক্ট। সো হোপফুলি এগুলো চলে আর চালা একটু কমফোর্টেবল ফিল হবে। কারণ এটা চালাতে যে আমার যে বাজে অবস্থা হয়েছে, বিকজ আমার পা ব্যথা করতেছিল মারাত্মক, কারণ খুবই ক্লোজ ছিল কোমর আর পায়ের ডিস্টেন্স। চালানোর সময় এটা আনকমফোর্টেবল হয়, একটু ডিস্টেন্স ঠিক থাকলে ভালো লাগে। এই যে এখানে ব্যাটারিটা বসবে, দেখি কাজ করবে কি না, আগে এগুলো বের করি দেখি। এই যে আলোতে দেখতেছেন বাইকগুলো মোটামুটি এইচ হয়েছে, বাট এখনও সলিড। আমরা দুজন বাইরে হবে এখন চালানোর জন্য। এখানে ব্যাটারি বসবে, এই যে দেখি চলে কিনা এটার ব্যাটারি। এটার অবস্থা একটু খারাপ, পুরা জঙ্গার পড়ে আছে। এখন WD-40 মারছি, এই যে ফোটা ফোটা পড়তেছে নিচে। এখানে একটু বলতে গেলে তেল মেরে দিছি আর কি। একটু চালাই দিবে। দেখো উঠানো দরকার হালকা, আমার ভালো লাগবে, উঠেই চলে। এটা এমনি অনেক হাই, দেখো এই যে উঠতেই কষ্ট হয়ে যেতেছে তোমার। টু হাই। আমরা ট্রাই করতেছি যে এটা যদি প্লাগ করে হবে না, আমি জন্য বলছি এটাকে উপরে উঠাও। ও আচ্ছা আচ্ছা, ওই যে ইয়েটা আছে, ব্যাক হাউসে আছে ও উপরে। হ্যাঁ উপরে উঠাই দাও, অ্যাকচুয়ালি এটা ভালো আইডিয়া। পারবি? হেভি আছে একটু। প্ল্যানটা হয়েছে কি, যদি এমনি চলে না, তাহলে একটা সুন্দর মতো একটা চিপ পাওয়ার ব্যাংক লাগাই দিব এই প্লাগ দিয়ে। কইরকম এটা? এই যে এখান দিয়ে দেখো তো, টিপ দাও তো এবার। এখানে আসা কিনা, এখানে আসছে, বাট এখানে দেখি এবার চলছে। ও মাই গড, দ্যাটস আ ভিডিও। গালি ক্যান্সেল। এখানে এই যে গিয়ার ওই ও ও ও ও ও উঠা ভিডিও করো, নিচে করো। এই চাক্কা এদিকে পিছনে আসো। লোক কেউ ঘুরাবে না। চলে তো। fixed it. I fixed it. You need this. কেন দেখো তো, দেখো এই যে গিয়ার চেঞ্জ মাইনাস, এখন একে আছে। গিয়ার চেঞ্জ করা লাগবে না, খালি স্পিড উঠাও।
এখন আবার তুমি স্পিড বাড়াও, দেখি আমরা ম্যাক্স স্পিডে দিই, ম্যাক্স হচ্ছে 3, ঠিক আছে? ইয়ো, ব্রেক দাও। এবার খোলো। এবার হবে না, দেখো গেছে গা, এটা গেছে গা। চার্জ লাগবে? চার্জ লাগবে না, বেসিক্যালি যতক্ষণ তুমি পর্যন্ত এটা এখানে তুমি জুস দিতেছো না, এটা অ্যাক্টিভ থাকে, এখন এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। সো আমাদের কি করতে হবে জানো? এই প্লাগ দিয়ে একটা ইউএসবি পোর্ট দিয়ে একটা পাওয়ার ব্যাংক নিতে হবে। পাওয়ার ব্যাংকটা এনে মানে একটা ডিআইওয়াই করতে হবে, বুঝছি। আর নইলে এই জিনিসটা খুলে চেক করতে হবে কি কাহিনী। এই অ্যাট লিস্ট নিয়ে যেতে পারি। কাইন্ড অফ ফিক্স, আমরা এখন প্রবলেমটা বুঝতে পারছি। ওকে, আমরা বের হয়ে গেলাম। এটা একটু লো, বুঝছো, এই জন্য একটু ভাল লাগে না আমার, এই জন্যে এটা হ্যান্ডেল চেঞ্জ করলে কিন্তু এটা পারফেক্ট। তুমি যেটা বসছো না, হ্যাঁ ওই যে আমরা এটা ওটা লাইট তো অনেক, ওজন কম। ও মাই গড, আমি অনেকদিন পরে বাইক একটা চালায় মজা পাইতেছি, নাহলে তো পা ব্যথা হয়ে যায় খালি ছোট বাইকে বসলে। হাইটও ঠিক আছে, সিটটা একটু শক্ত, বাট আই গেস স্টক সিটের। আনফর্চুনেটলি ব্যাটারিটা যখনই প্লাগ থেকে খুলে ফেলি তখনই আর চলে না। সো এমন একটা কিছু করতে হবে যেন এটা একটা পোর্টেবল, চিন্তা হচ্ছে একটা পোর্টেবল পাওয়ার ব্যাংক যদি এটা ব্যাটারির মধ্যে লাগাই দিই তাহলে হয়তো এটা মোটামুটি অ্যাক্টিভ থাকবে আর বাইককেও চার্জ দিতে থাকবে। আর অন্য কাজ করবে কি না, বাট ইটস অ্যান আইডিয়া আই গেস। সো ভাই, আমি অনেকদিন পরে বাইক একটা চালায় মজা পাইতেছি। ওই ছোট্টগুলো আছে না, ওগুলো যতবারই চালাইছি না পাড়াটা বাজে গেছে। ও, গিয়ার তো চেঞ্জ হয়েছে না, এটা নাকি গিয়ার চেঞ্জ হয় না। না আরে সেই ব্লগ হইতেছে, আমি ভয় পাইছি। এদেশের কুকুর বাংলাদেশি কুকুর থেকেও ডেঞ্জারাস, বিকজ এরা কিছু ভয় পায় না তো। স্পয়েলড ডগস, এই নাও দেখো না, আমাকে উল্টা। এত আনকমফোর্টেবল লাগছে না কিন্তু বাইকগুলো চালাইতে, রাইট? আমার কাছে লাগতেছে, আমি ক্যামেরা ধরে রাখতেছি না। কেন আনকমফোর্টেবল লাগতেছে? চুলের কারণে? কি, আমি তো বেল্লা ভাই। রেস 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 আমি একটু শর্ট রেস, আমি আপনার আগে যাবো। ভিডিও হইতেছে কিন্তু ভাই, পারে না, ওয়েট বেশি। বাইকের অনেক ওজন রে ভাই। আমি কি করছি জানো? কি? আমি ভুলে গিয়ার বাড়াই দিয়া হ্যাঁ। ছোট করে ফেলছি। আমি ভুলে গেছি গিয়ার যত নিচে নামবে তত ফাস্ট। ছোট দুইটা আছে, ওগুলো জাস্ট আই থিঙ্ক হাওয়াটাও দিতে হবে একটু, আর বেশি ছোটো, ওটা মৃততির জন্য ঠিক আছে। তাহলে রাখে দিয়ে আজকে সাইকেল, তুমি সামনে ধরো না, উঠে দিয়েছিলাম। ও বানানা কেক রেডি, খাওয়ার জন্য রেডি। এই যে এটা আবার পিচ বানানি, পিচের ভর্তা, টক ঝাল মিষ্টি, খুব মজা। সেট Hey, you should have it like this. All of us. You should like the color. ও তো অলরেডি Over here. ইয়ে দেখো আইসক্রিম খাওয়া অর্ধেক শেষ, খাওয়া শুরু করছে। I have mango and then I have bottom and green tea. What do you have? butterscotch and mango. ভাই, আমি উপরে মাইকা দিয়ে আপনার সবাই এটাই দিমু আমি। দাও মাখো তুমি তাড়াতাড়ি, এমনি করে মাখো।